স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের বিজয় দশমী পার্ট 2 নিয়ে চলে এসেছি। পার্ট ওয়ানে আমি তোমাদের আধার থেকে বেশি কোয়েশ্চেন আনসারগুলো দিয়ে দিয়েছিলাম। তো যা ভিডিও দেখুন, ডিসক্রিপশনের লিঙ্ক আছে, তোমরা ভিডিওটি চেক করে নেবে। তো আজকে আমি কভার করবো পার্ট 2টি। এখানে প্রথমে দেখো কোশ্চেনটি আছে সনেট সম্পর্কে লেখো। তো সনেট সম্পর্কে লেখো, এখানে অনেক বড় করে আমি আনসারটি দিয়েছি। আর সনেট সম্পর্কে লিখতে আসলে অনেক বড় মার্কেরই আসে। তো তোমরা এখানে নোটটি লিখে নেবে, তোমাদের কপিটা যতটুকু তোমরা শিখতে পারো তোমরা অতটুকু শিখে নেবে। আর আমি অনেক স্পিডে তোমাদের মধ্যে কমেন্টও করছিলাম, আমি অনেক স্পিডে স্ক্রোল করছিলাম বলে। তো গাছ আমি বলে দিচ্ছি, তোমাদের আমি পিডিএফ লিঙ্কটি আমি দিয়েই দিই, যে তোমরা গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে তোমরা লিখে নিতে পারবে। যেই জন্য আমি বেশি সময় নষ্ট না করে এমনি আমি পড়ছি না আনসারটি, কারণ এত বড় বড় আনসার পড়তে গেলে অনেক সময় তোমাদের নষ্ট হয়ে যায়। আর তার থেকে ভালো আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিলে তোমরা জলদি জলদি লিখে নিতে পারবে এবং পড়াটা শুরু করে দিতে পারবে। তো সেই জন্য আমি অনেক স্পিডে এখানে স্ক্রোল করি ভিডিওর মধ্যে। তো তোমরা ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবে, লিঙ্কটি আমি এটাও দিয়ে দিব পার্ট 2 এর। তো সনেট সম্পর্কে কোশ্চেনের আনসারটি যে আছে অনেক বড় আছে, অনেক বড়োভাবেই আছে। তো তোমাদের সনেট সম্পর্কে লিখতে আসলেও 5-7 মার্কের তো এসে যেতে পারে লেখা। আমি বলতে পারবো না কত মার্কের আসবে, কিন্তু অনেক বড়ই সে মার্কটি ভালোই থাকে সনেট সম্পর্কে যদি লিখতে আসে। তো তোমরা এখানে ছোটো করে শিখে নিতে পারবে, বানিয়ে বানিয়ে তোমরা যতটুকু মনে করতে পারো মনে করে নেবে, বাকিটা তোমরা বানিয়েও লিখতে পারবে। কারণ এত বড় আনসারটি শেখাটাও অনেক বড় কথা, এত শব্দ সব মনে রাখারও অনেক বড় কথা। তো যে শিখতে পারো সে শিখে নেবে, যে শিখতে পারো সেরকম বানিয়েছে নিয়ে লিখে নেবে, বা স্কুল থেকে যে নোটস দিয়ে ছোটো করে তোমরা ওটিও শিখতে পারবে। কিন্তু যোনটা আনসার হয় আমি তোমাদের আনসারটা এখানে দিয়ে দিয়েছি। তারপর সেকেন্ড কোয়েশ্চেনটি আছে মাইকেল মধুসূদন দত্তের অমিত্রাক্ষর ছন্দ সম্পর্কে আলোচনা করো। তো যেগুলো তোমার টেক্সটুয়াল মেন কোয়েশ্চেনগুলো ছিল এগুলো তো আমি পার্ট 1-ই কভার করে দিয়েছি। পার্ট 2-এ খালি 2-3টা কোয়েশ্চেন আছে, আর তোমাদের একটু গ্রামার পোর্শনও আছে, যেগুলো তোমরা দেখে নেবে। কারণ কোয়েশ্চেন আনসারগুলো না দেখলেও গ্রামারগুলো অনেকই ইম্পর্টেন্ট হয়। আগে সরি, আমার বারবার পিডিএফটি ছোটো হয়ে যাচ্ছে স্ক্রিনটি। তারপরে এখান থেকে শুরু হবে তোমাদের ব্যাকরণ পোর্শনটি। প্রথমে আছে সন্ধি করো, এখানে উচ্ছ্বাস আছে, উচ্ছ্বাসের সন্ধিটি তোমাদের বিচ্ছিন্ন করতে হবে। তারপরে গণেশ আছে, তারপরে দিয়েছে নিযন্ত, তারপরে নিরপেক্ষ, তারপরে পাবক, এই তোমার সন্ধে বিচ্ছিন্ন আছে। আর শেষ হয়নি, সন্ধে বিচ্ছিন্ন তোমাদের এখানে আরও আছে, ষোড়শ একটি আছে, তারপরে তোমাদের এখানে অত্যাচার আছে, তারপরে ব্যবস্থা, তারপরে আছে প্রকৃত প্রত্যয়, যেখানে তোমাদের গোড়ামি যেটি প্রত্যয় হিসেবে সন্ধি বিচ্ছিন্ন করতে হবে। তারপরে আছে বর্তমান, তারপরে আছে তেজস্বী, তারপরে আছে বৈমানিক। আমি আনসারগুলো পড়ছি না, কারণ এগুলি অনেক সোজা হয়, তোমরা অনেক আগেই খালি 10 বলে না 10-এর আগে এগুলো পেয়ে গেছো। আর আমি যেহেতু তোমাদের স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ, তো আনসারটি বলে আমি কি করব, কারণ এটি অত কিছু না। তারপরে আছে এখানে শ্রীমান, তারপরে প্রসাদ, তারপরে এখানে আছে এক কথায় প্রকাশ, বিষ্ণুর শঙ্খ পাঞ্চজন্য, এটি আনসার হবে। তারপর আছে বাঘের চামড়া, কৃতি, তারপর আছে একই গুরু শিষ্য, সতীর্থ, তারপরে আছে রাত্রিকালীন যুদ্ধ, সপৃত্তক, তারপরে আছে গোপন করার ইচ্ছা, যুগুক্ষা, তারপর আছে জীবন সংগ্রামে টিকে থাকা, উদ্ধর্তন্য, তারপরে আছে জয় করবার ইচ্ছা, জিজ্ঞাসা, তারপরে আছে 8 নম্বরটি চোখের কোণ, পাঙ্ক, তারপরে আছে 9 নম্বরটি যে গমন করে না, নগ, 10 নম্বর আছে শিবের বাদ্যযন্ত্র, ডুমরু, তারপর আছে 11 নম্বরটি গম্ভীর ধ্বনি, মন্ত্র,
12 নম্বরটি আছে বাসের ইচ্ছা বিবসা, আনসারটি হবে। তারপর 13 নম্বরটি আছে সংসদের সদস্য সাংসদ। তারপর 14 নম্বর আছে হেমন্তকালে জাত হৈমন্তিক। 15 নম্বর আছে দা দেওয়া যায় না অদেয়। 16 নম্বর দেখো পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তক। এটি হলো কি পা থেকে মাথা পর্যন্ত, এটি তোমরা ভালো করে দেখে নেবে, সবগুলোই দেখবে। আর এটি তো তোমাদের আসতেই থাকে পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তক। তারপরে আছে 17 নম্বরটা নীলবণ্ড পদ্ম ইন্দ্রবর। 18 নম্বরটি আছে পরিব্রাজকের ভিক্ষা মাধুকরী। 19 নম্বরটি আছে ধনুকের ছিলার শব্দ টঙ্কা। 20 নম্বর হচ্ছে দ্বীপের সদৃশ্য উপদ্বীপ। 21 নম্বরটি আছে নির্দান করে যে নিরদ। 22 নম্বরটি আছে ক্রমাগত দুলছে দোদুল্যমান। 23 নম্বরে চলছে এমন ছবি চলচ্চিত্র। 24 নম্বরটি আছে ঋষির দ্বারা উক্ত আর্য। তারপরে আছে 4 নম্বরটি বেশ বাক্য সহ সমাস। এবং ক নম্বরটি দিয়েছে বজ্রাঘাত, আনসারটি হবে বজ্র দ্বারা অঘাত, কারণ তৎপুরুষ সমাস এটি। আর সেকেন্ডটি আছে সতৃক্য স্ত্রীর সঙ্গে বর্তমান, এটি তোমার বহুব্রীহি সমাস। তারপরে গ নম্বরটি আছে ধনঞ্জয় ধনকে জয় করেছেন যে, এটি তোমার তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস। ঘ নম্বরটি আছে দৃঢ়প্রাণ্য দৃঢ়প্রাঞ্জা, বহুব্রীহি সমাস এটি। উঙ নম্বরটি আছে অষ্টাদশ অষ্ট অধিক 10, এটি মধ্য পদলোপী কর্মধারয় সমাস। চ নম্বরটি আছে তাস দেশ পাশা, তাস ও পাশা। তারপরে 6 নম্বরটি দেখো দান সামগ্রী দানে নিমিত্ত সামগ্রী, এটা তৎপুরুষ সমাস, নিমিত্ত তৎপুরুষ সমাস। তারপরে আছে মেঘে ডাকা, মেঘের দ্বারা ডাকা, করণ তৎপুরুষ সমাস, এটি আনসার। তারপরে আছে সন্দেহ ভর্জন, এটি হচ্ছে সন্দেহকে ভঞ্জন, এটি হচ্ছে কর্মত্তম পুরুষ সমাস। তারপরে দেখো দুরাচার দুষ্টু বা দু আচরণ যা, আমি দুটা ব্রেকেটে আছে, তোমাদের দুষ্ট আচরণ যা বা দু আচরণ যা লিখতে পারবে, এটি তোমার বহুব্রীহি সমাস। ট নম্বরটি আছে রাজ্যচ্যুত, এটি হবে হলো রাজ্য থেকে চ্যুত, এটি হলো তোমাদের অপাদান তৎপুরুষ সমাস। তারপর আছে সলজ্জ লজ্জা সহিত বর্তমান, এটি শর্তার্থক বহুব্রীহি সমাস। তারপরে তরঙ্গ প্রপাত তরঙ্গের প্রপাত, এটি আছে তোমাদের সন্ধি তৎপুরুষ সমাস, সম্বন্ধী সন্ধি তৎপুরুষ সমাস। তারপর আছে অনুজ অনুতে বা পশ্চাতে জন্ম যে, এটি উপপদ তৎপুরুষ সমাস। তারপরটি আছে বনস্পৃতি বন্যের প্রতি সম্বন্ধ তৎপুরুষ সমাস। তারপরটি তোমাদের পদ পরিবর্তন উৎসুক হবে, এটি স্থাপিত স্থাপন কবল কবলিত। তারপর আছে এখানে বৈজ্ঞানিক বিজ্ঞান, অচরণা অর্চিত। তারপর আছে নিরীক্ষণ নিরীক্ষিত, পিতৃত্ব পিতা, ভক্ত ভক্তি, দাবিত ধাবন, শরীর শারীরিক, পাথর পাথুরে, অভিপ্রায় অভিপ্রেত, আবির্ভাব আবির্ভূত, উপাসক উপাসিত। তো এটা এখানেই শেষ। তোমাদের এই যে এখানে অনেক তোমাদের গ্রামার পোর্শনটা অনেক আছে, আর এখান থেকে অনেক গ্রামার পোর্শন তোমাদের আসো, তোমরা যে পরীক্ষায় বলো, মেট্রিক বলো, টেস্ট বলো, প্রি টেস্ট বলো, সবখানেই আসে। এই বলে না যে তোমার টেস্ট, তোমরা এত বহুতে এমনও ভাবে যে টেস্ট কী হবে হবে দেখা যাবে, মেট্রিকে ভালো করে নেব, কিন্তু এটা বোঝে না যে তোমাদের টেস্টটা কেন নেওয়া হয়, তোমার মেট্রিকের আগে কতটুকু মানে নিজেকে প্রোগ্রেস করেছো সেটি তোমরা এখানেই গম পেয়ে যাবে, টেস্টের দ্বারাই গম পেয়ে যাবে তোমরা নিজেকে কতটুকু প্রোগ্রেস করছো বা আরও কতটুকু প্রোগ্রেস করা বাকি আছে তোমাদের ভালো মার্কস অ্যাচিভ করার জন্য। তো তোমরা সবগুলো ভালো করে দেখে নেবে, পিডিএফ লিঙ্কও আছে এখানে। পার্ট 2 খালি দুটা কোশ্চেনই আছে বড় বড়, আমি তোমাদের দুটা কোশ্চেনের প্রপার আনসারটি দিয়ে দিচ্ছি, এমন না যে তোমাদের শর্ট করে আমি আধা দিয়ে দিলাম বাকিরা থাকুক বলে, আমি এমনও না, কারণ আমি বলতে পারবো না যে কত মার্কের আসবে বলে। এখন সাপোজ ধরে নাও তোমাদের আমি 3 মার্কের আনসার দিলাম, কিন্তু এক্সামে 5 মার্ক এসে গেলো, তখন তখন কী হবে? হ্যাঁ, বহুতে তোমাদের ইউটিউব থেকে না বহুতে গাইড বুক ফলো করে, কিন্তু যাদের কাছে গাইড বুক নেই, যারা গাইড বুক মানে ফলো করে না, ওরা ইউটিউব থেকে দেখে, ঠিক আছে? তো এখানে অনেক কিছু দরকার পড়ে, তো আমি তোমাদের প্রপার অনেক বড় করে দিয়ে দিচ্ছি দুটা কোশ্চেন আনসার, তোমরা দেখে নেবে। লাগলে কপিতে তোমরা লিখে তোমাদের স্কুলে যে মাস্টার আছে, টিচার্স আছে, টিচারদের সঙ্গে পরামর্শ করে নেবে যে এটি কতটুকু লিখলে হবে, কারণ ওরা তোমাদের দেখিয়ে তোমার টিচাররা তোমাদেরকে দেখিয়ে দেবে যে এতটুকু শিখলে হয়ে যাবে বা পুরোটা শিখতে হবে, বলে দেখে নেবে। বা তোমরা যদি শর্ট করতে পারো তোমরা শর্ট করে পড়ে নেবে, কারণ এটা বড় কোশ্চেন,
মানে সম্ভব তোমাদের সম্ভব হয় না শেখাটা। অনেক জলদি সম্ভব হয় না, কারণ অনেক বড় বড়, আর সব ওয়ার্ডটা রাগটা আমরা যাকে বলে, তো সবের দ্বারা মানে এটি অনেক অসুবিধা হয়ে যায়। তো তোমরা দেখে নেবে কতটুকু শিখবে, আর যদি তোমাদের অসুবিধা হয় আমাকে বলতে পারো। ঠিক আছে, আমি আমার কাম যে পুরোটা দেওয়া আমি তোমাদের পরে দিয়ে দিয়েছি। আগে তোমাদের আমি আবার বলে দিচ্ছি যে গ্রামারগুলো ভালো করে দেখে নেবে, বিজয় দশমীতে ভালোই গ্রামার আছে। তো অনেক গ্রামারগুলো বহুত ইম্পর্টেন্ট, এখানে ভালো করে দেখে নেবে। আর খালি গ্রামার না, কোশ্চেনগুলো দেখবে, এমন না আমি গ্রামার বলছি তোমরা গ্রামারই দেখবে, কোশ্চেনও দেখে নেবে, গ্রামারও দেখে নেবে। বাকি পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশনে আছে, তোমরা ডাউনলোড করে নেবে। আর পার্ট ওয়ানের লিঙ্কও ডিসক্রিপশনে আছে, যারা দেখো নি ওরা দেখে নেবে। তো আজকের জন্য এতটুকুই, এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরের ভিডিওর সঙ্গে।